রায়হান তার ভাবির ঘরে গিয়ে বিছানায় বসে বলল, ভাবি তোমাকে তো দেখতে বেশ সুন্দর লাগছে। আমি খেয়াল করছি গত 2-3 দিন ধরে তুমি এই সময় বেশ সেজে গুজে থাকো, কিন্তু কেন সেটা কি আমাকে বলবে? পাখি খোপা করতে করতে উত্তর দিল, এ সময় আসলে তোমার ভাই বাসায় ফেরে, তাই আমি এ সময় সেজে গুজে থাকি। তুমি তো জানো তোমার ভাই সারাদিন কাজে ব্যস্ত থাকে, সাত সকালে বেরিয়ে পড়ে আর বাসায় ফেরে এই সময়। আমি ফোন দিলেও সেভাবে আমার সাথে কথা বলতে পারে না। রাতে এসে ক্লান্ত শরীর বিছানায় যখন এলিয়ে দেয় তখন তো স্বামীর সাথে ডিটেল সুখ দুঃখের কথা বলবো, সেটা সম্ভব হয় না। ও এখন বুঝতে পেরেছি, তার মানে তুমি রূপের জাদুতে ভাইয়াকে কাবু করতে সেজে বসে আছো। কিন্তু তুমি এভাবে সারাদিন একা একা না থেকে আমার সাথে তো কথা বলে সময় কাটাতে পারো। আমি তো বলতে গেলে বেশিরভাগ সময় বাসাতেই থাকি। তুমি না হয় আমার ঘরে চলে এসো, তাহলে দেখবে তোমার সময় কোন দিক দিয়ে চলে যাবে বুঝতেই পারবে না। পাখির কথাটা বেশ মনে ধরলো, তাই সে বলল, ঠিক আছে তাহলে তো খুব ভালো হয়, কাল থেকে তোমার ঘরে গিয়ে গল্প করব। ঠিক আছে, তাহলে এখন তোমার স্বামী আসার সময় হয়ে গেল, আমি তাহলে আসি। পরদিন রায়হান যখন মোবাইলে দুষ্টু ভিডিও দেখছিল তখন পাখি এসে বসাতে তাড়াতাড়ি মোবাইলটা সরিয়ে বলল, ভাবি তুমি? ও মা, তুমি তো কালকে আমাকে বললে তোমার সাথে কথা বলে সময় কাটাতে পারবো, তাই একা একা ভালো লাগছে না, তোমার ঘরে চলে আসলাম। আমি কি কোনো অসুবিধা করলাম তোমার? আমি তাহলে চলে যাই। রায়হান ভাবির হাত ধরে বলল, না না ভাবি, অসুবিধা হবে কেন? তুমি আমার সাথে বসো, আমরা দুজন মিলে গল্প করি। পাখি তার সাথে সহজ সরল মনে গল্প করছে, কিন্তু রায়হানের চোখ পাখির সারা শরীরে খেলা করছে। বারবার শরীরের বাঁকগুলোতে ঘুরে ফিরে রায়হানকে আরো বেশি পাগল করে দিচ্ছে পাখির জন্য। কি হলো, তুমি কোথায় তাকিয়ে আছো? আমি তো শুধু একা একা বকবক করেই যাচ্ছি, তুমি আমার সাথে কোনো কথাই বলছো না। রায়হান হঠাৎ হুঁশ ফিরে পেয়ে বলল, আমার তোমার কথা শুনতে খুব ভালো লাগছে, তুমি খুব সুন্দর গল্প করতে পারো। রায়হানের ছোট ছোট প্রশংসাগুলো পাখিকে ভেতর থেকে আরো বেশি ইচ্ছুক করে তুলতে শুরু করলো রায়হানের সাথে কথা বলার জন্য। বেশ কিছুক্ষণ গল্প করার পর রায়হানের ঘর থেকে যখন পাখি হাসি মুখে বের হলো তখন তার শাশুড়ির সামনে এসে দাঁড়িয়ে গেল। কি ব্যাপার বৌমা, তুমি ওর ঘরে এতক্ষণ যাবত কি করছিলে? পাখি অবাক হয়ে বলল, মা আপনি এভাবে আমাকে প্রশ্ন করছেন কেন? আমি কি ওর ঘরে যেতে পারি না? অবশ্যই যেতে পারো, কিন্তু এতক্ষণ সময় ওর ঘরে থাকাটা মোটেও চোখের দেখাতে ভালো লাগে না। জায়গাটা আমার ছেলে, কিন্তু ও একটা উপযুক্ত বয়সের ছেলে, সেটা তুমি ভুললে চলবে কেন? ওর ঘরে এভাবে এত কাছাকাছি এতক্ষণ সময় থাকাটা তোমার জন্য ভালো হবে না, সেটা তুমি একটা মেয়ে মানুষ হয়ে বুঝতে পারছো না বুঝি? পাখি বলল, আপনি এসব কি চিন্তা করে ফেলেছেন? আমি তো এত কিছু ভাবিনি। আপনার ছেলে সারাদিন বাহিরে কাজ করে রাতে বাসায় ফিরে ঘুমিয়ে পড়ে, তাই আমার সময় কাটতে চায় না, তাই আমি কিছুক্ষণ ওর সাথে গল্প করে সময় কাটিয়েছি মাত্র। আমি আশা করব আপনি এসব বিষয় নিয়ে আর খারাপ কোনো মন্তব্য করবেন না। বৌমা, আমি কিন্তু তোমাকে স্পষ্ট বারণ করছি, তুমি ওর ঘরে গিয়ে এভাবে কথা বলবে না। পাখির শাশুড়ির শেষ কথাটায় ভীষণ রাগ হলো, তাই সে আর কিছু না বলে নিজের ঘরে চলে গেল। পরদিন তার শাশুড়ি মা যখন গোসল করতে ঢুকে গেল ওয়াশরুমে, তখন সে লুকিয়ে রায়হানের ঘরে গিয়ে বিছানায় বসলো। কি ব্যাপার ভাবি, আমি সকাল থেকে বসে আছি, তুমি আজকে আমার ঘরে আসছো না যে? এতক্ষণ সময় তোমার সাথে কথা বলার জন্য মনটা কেমন করছে তুমি জানো? আমি তো আসতে চাচ্ছিলাম এতক্ষণ, কিন্তু তোমার মায়ের জন্য আসতে পারছি কই। তোমার ঘরে বসে তোমার সাথে দুটো গল্প করি, মনটা ভালো লাগে, সেটা তোমার মায়ের সহ্য হচ্ছে না, তাই আমাকে স্পষ্ট নিষেধ করেছে তোমার ঘরে এভাবে না আসতে। রায়হান অবাক হয়ে বলল, কি বলছো মা, তোমাকে আসতে নিষেধ করেছে? তাহলে তো বিষয়টা বাড়াবাড়ি হয়ে যাবে। তাহলে আমরা এক কাজ করতে পারি, আমরা অনলাইনে অ্যাড হয়ে যাই, তাহলে নিজেরা নিজেদের ঘরে বসে কথা বলতে পারবো ভিডিও কলে। পাখি বেশ খুশি